প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্য অনুযায়ী পুরান ঢাকায় উদযাপন হয়েছে রথযাত্রা। দুপুরে স্বামীবাগ মন্দির থেকে রথ ঢাকেশ্বরী মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে রাস্তার দুই পাশে। আমাদের বদ্ধজীবদের দর্শন দান করার মধ্য দিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য, তাই আমরা তার এই দর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের পাপ পঙ্কিলময় জীবনকে শুদ্ধ করে মুক্ত করে আমরা অপ্রাকৃত দিব্য আনন্দে উদ্ভাসিত হবে। বাৎসরিক রথযাত্রা আমরা অনেক আনন্দ সহিত এই রথের জন্য আশায় থাকি আমরা, যে কবে এই রথ আসবে, কখন আসবে। এই রথের জন্য আমরা 1 মাস ব্যাপী আমাদের প্ল্যান থাকে, আয়োজন থাকে। সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। বাহারি সাজে অংশ নেয় তরুণ থেকে বৃদ্ধ সবাই। এই রথযাত্রা আমরা অনেক আনন্দ করি। ভগবান পরমেশ্বর ভগবান সবাইকে কৃপা করার জন্য এই রাস্তায় নেমেছে, রাজপথে নেমে গেছে সবাইকে দর্শন দেওয়ার জন্য এবং সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ স্বয়ং এই মন্দির থেকে এই রাজপথে নেমেছে। আজকে জগন্নাথের রথযাত্রা খুব আনন্দ, মনের মধ্যে উচ্ছ্বাস। বছরে এমন দিনে জগন্নাথ দেব আসে, রাজপথে বের হয় জগতের মঙ্গলের জন্য। আমরা খুব আনন্দিত। অনুভূতিটা খুবই ভালো লাগছে আমাদের। আজকে যে আমরা যে হিন্দু সমাবেশ হয়েছে একসঙ্গে, খুব সুন্দর লাগছে আমাদেরকে। রথযাত্রায় উপস্থিত হয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান। ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ আমার সালাম ও প্রণাম নিন। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। রথযাত্রার আনন্দ এবং শিক্ষা নিয়ে আগামীর দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে এমন প্রত্যাশা রথযাত্রায় আগতদের। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।